আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সৌদ শরীফে ক্যালচো ক্যাফেতে। বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা সেকেন্ড গ্রুপে কিন্তু চলে আসছি, মানে গ্রুপ বি নিয়ে আসলে কথা বলতে গেলে প্রথমে আসলে কষ্ট লাগে। কারণ কি, এই গ্রুপ বি তে অ্যাকচুয়ালি ইতালি থাকতে পারতো। আনফরচুনেটলি তারা ডিজার্ভিং দল হিসেবে যেতে পারে নাই, এবং তাদের বদলে বসনিয়ান হের্জেগোভিনা এসেছে, একটা মুসলিম রাষ্ট্র। খুবই খুশি আমি। এবং অ্যাকচুয়ালি ইতালিয়ান জবটা কিন্তু বসনিয়া হের্জেগোভিনা করে দেখাইছে। আমরা ইতালিকে ছোটবেলা থেকে যে হিসেবে চিনতাম সেটা হচ্ছে তারা একটা ডিফেন্সিভ টিম, এবং তারা ট্যাকটিক্যালি খেলে শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করে তারা খেলা জিততে যায়। বসনিয়া প্লে অফ অ্যাটলিস্ট একই জিনিস কিন্তু করে দেখিয়েছে। আপনারা যদি দেখে থাকেন, ইতালির বিরুদ্ধেই কিন্তু বসনিয়া খেলেছিল, এবং প্রথমে ইতালি গোল দিয়েছিল। তারপর ইতালি অনেকগুলো কাউন্টার অ্যাটাকে মিস করেছে। আনফরচুনেটলি বসনিয়া ঠিকই সমতায় ফিরে আসে, পেনাল্টি শুট আউট পর্যন্ত নিয়ে যায়, এবং ফাইনালি বসনিয়া ওয়ার্ল্ড কাপ খেলতেছে। তার আগের ম্যাচেও ওয়েলসের বিরুদ্ধে বসনিয়া খেলছিল। ওয়েলসের বিরুদ্ধে কিন্তু সেম কাহিনী ঘটেছিল। ওয়েলসের বিরুদ্ধে প্রথমে গোল খেয়ে গিয়েছে, তারপর সমতায় ফিরে আসে, সমতায় ফিরে পেনাল্টি শুটআউটে তারা থ্রু আউট হয়। হ্যাঁ, এখানে আমি ইতালির অনেকগুলো দোষ ধরতে পারবো। ইতালি নিয়ে ভিডিও করতে গেলে দেখা যাবে একটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে। এখন আমরা বিশ্বকাপ নিয়ে যেহেতু আলোচনায় আসছি, বিশ্বকাপ নিয়ে আলোচনায় থাকি। ইতালি অ্যাকচুয়ালি ডিজার্ভিং দল হিসেবে ওয়ার্ল্ড কাপে যায় নাই, এবং তারা যেভাবে খেলেছে সেই হিসেবে তারা ওয়ার্ল্ড কাপে না যাওয়াটাই বেস্ট আইডিয়া ছিল। তো আগে গ্রুপ বি নিয়ে আলোচনা। গ্রুপ বি তে কোন কোন দল আছে? কানাডা আছে, কাতার আছে, বসনিয়া হার্জেগোভিনা এন্ড সুইজারল্যান্ড। শকিংলি একমাত্র এখানে সুইজারল্যান্ডই বড় দল বলা যায়। যে জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডকে আমরা অ্যাটলিস্ট যারা ফুটবল সিনিয়র বোদ্ধারা, তারা কিন্তু সুইজারল্যান্ডকে বড় দল হিসেবে কাউন্ট করি না। তবে হ্যাঁ, কেন করি না সেটাও একটু এক্সপ্লেন করে নিই। সুইজারল্যান্ড কিন্তু অনেকগুলো রেকর্ডের অধিকারী, সেই জায়গায় সুইজারল্যান্ডকে কেন বড় দল কাউন্ট করবো না? কারণ কি, তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নেয়, তারা ওয়ার্ল্ড কাপ তো জিতেই নেই, ওয়ার্ল্ড কাপের সেকেন্ড রাউন্ড পর্যন্তই গিয়েছে সর্বোচ্চ। এছাড়া কিন্তু তাদের আসল কথা তেমন কোনো অ্যাচিভমেন্ট, বড় অ্যাচিভমেন্ট নেই। হ্যাঁ, কোয়ার্টার ফাইনাল, সরি, সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছে, তাও প্রথম দিকে, মানে 1934 সালে, 1930 সালে এবং 1954 সালে। 54 সালে কিন্তু এই সুইজারল্যান্ডের আরো কিছু রেকর্ড আছে, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করি। এই চারটা দলে প্রথমে সুইজারল্যান্ডই একমাত্র দল যে ততোধিক ওয়ার্ল্ড কাপ খেলেছে। এর আগে পূর্ববর্তী মোট 13টা ওয়ার্ল্ড কাপ, এইবারে ওয়ার্ল্ড কাপ সহ মোট 13টা ওয়ার্ল্ড কাপ তারা খেলেছে। যে জায়গায় কানাডা হোস্ট নেশন হিসেবে এবারে সিলেক্ট হলো, এই ওয়ার্ল্ড কাপের আগে তারা মাত্র দুটি ওয়ার্ল্ড কাপ খেলেছে, মানে এটা সহ তাদের 3 নম্বর ওয়ার্ল্ড কাপ হবে। কাতার এজ এ হোস্ট ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলে, এইবারেই তারা প্রথমবারের মতো কোয়ালিফাই করে আসে ওয়ার্ল্ড কাপে। এন্ড বসনিয়া হার্জেগোভিনা 2014 সালে প্রথম বিশ্বকাপ খেলে, এবং এইবারে তারা দ্বিতীয় বিশ্বকাপ খেলে। প্রথম বিশ্বকাপে তারা আসল কথা গ্রুপ পর্যায়ে বাদ করে যায়। আর্জেন্টিনার সাথে প্রথম খেলাটা পরে 2-1 তারা হেরে যায়, এবং শেষে একটা ম্যাচ শুধু জিততে পারে, সেই ম্যাচটা জিতে তারা গ্রুপ পর্যায়ে থেকে বিদায় নেয়। তো বসনিয়া হার্জেগোভিনাও নতুন, মাত্র 2টা ওয়ার্ল্ড কাপ। কাতারও নতুন, 2টা ওয়ার্ল্ড কাপ। কানাডাও নতুন, 3টা ওয়ার্ল্ড কাপ। অপর পাশে সুইজারল্যান্ড মোট 13 বার ওয়ার্ল্ড কাপ খেলেছে। এর মধ্যে ওই যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ গিয়েছে। শুধু তাই না, সুইজারল্যান্ডের একটা মজার রেকর্ড আছে। ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল হওয়া ম্যাচ কিন্তু সুইজারল্যান্ড। সেটা 1954 সালে অস্ট্রিয়ার সাথে, যেখানে 7-5 গোলে তারা হেরে যায়, এবং 7-5 মোট 12টা গোল একটা ম্যাচে হয় ওয়ার্ল্ড কাপ ম্যাচে। সেটা এখন পর্যন্ত রেকর্ড হয়ে রয়েছে। শুধু তাই না, সুইজারল্যান্ডের আরেকটা মজার রেকর্ড আছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ড একমাত্র দল যারা পুরো টুর্নামেন্টে কোনো গোল না খেয়ে নক আউট হয়ে যায়। তারা গ্রুপ পর্যায়ে কোনো গোল খায় নাই, নক আউটে এসে 0-0 গোলে ড্র করে এবং পেনাল্টি শুটআউটে বাদ পড়ে যায়। তো ইতিহাসে তারা একমাত্র দল যারা কিন্তু গোল ছাড়া বাদ পড়ে। সুইজারল্যান্ড হিসাব করলে আবারও ইতালি নিয়ে একটা দুঃখ করতে হয়। সেটা হচ্ছে 2022 বিশ্বকাপে কিন্তু ইতালি এবং সুইজারল্যান্ড এক গ্রুপে ছিল কোয়ালিফাইং এ, এবং সুইজারল্যান্ড গোল ডিফারেন্সে অটো থ্রু হয়ে যায়, ইতালি প্লে অফে যায়, যেখানে নর্থ মেসিডোনিয়ার কাছে তারা বাদ পড়ে। সেই সুইজারল্যান্ড কিন্তু আবার ইউরো চ্যাম্পিয়নশিপে 2021, যেটা ইতালি জিতে, সেইবারে প্রথম ম্যাচে 5-2 গোলে উড়ে যায়। কষ্টের বিষয় হচ্ছে পরের চ্যাম্পিয়নশিপে, মানে 2024 সালে ইউরোতে কিন্তু ইতালি সুইজারল্যান্ডের কাছে বাদ পড়ে। তো সুইজারল্যান্ড অ্যাকচুয়ালি বলা যায় ইতালির সাথে অনেক রকম সম্পর্ক আছে। তো এইখানের মধ্যে ওই যে যেটা বললাম, এখানের মধ্যে সুইজারল্যান্ড আসলে একটা বড় দল, এবং সুইজারল্যান্ড নিশ্চিত নেক্সট রাউন্ডে চলে যাবে। এবং সুইজারল্যান্ডে গ্রানিট জাকা আছে, আপনারা সবাই চিনেন, লিভারকুসেনকে নিয়ে এসে যা করেছে। ইভেন আর্সেনাল ডমিনেন্সের আগে কিন্তু সে নিজেই আর্সেনালকে ধরে রেখেছিল, এবং বায়ার্ন লিভারকুসেনে যাওয়ার পরে বায়ার্ন লিভারকুসেন কিন্তু পুরোটাই ঘুরে গিয়েছে, এবং এখন টাইটেল কন্টেন্ডার একটা টিম হিসেবে কিন্তু নিজেকে দাবি করে। সাথে যেটা, গ্রানিট জাকা এই টিমের ক্যাপ্টেন, সর্বোচ্চ ক্যাপ, মানে সবচেয়ে বেশি সুইজারল্যান্ডে হয়ে খেলেছে।
এবং এইবারও সুইজারল্যান্ডের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামবে। তো সুইজারল্যান্ডকে বড় দল না বলার পিছনে আরেকটা কারণ হচ্ছে সুইজারল্যান্ড কিন্তু অ্যাজ এ টিম খেলে। সুইজারল্যান্ডে কোনো বড় তারকা মানে আছে তারকা, আমরা অনেকেই চিনি, আকানজিকে চিনি, সাকাকে তো চিনি, সাথে এমবোলো আছে, সাথে আরো অনেকগুলো প্লেয়ার আছে, ইয়ান সোমারও আছে। কিন্তু কথা হচ্ছে সুইজারল্যান্ড এই প্লেয়ার বেসড খেলে না, তারা খেলে অ্যাজ এ টিম, এবং টিমের মধ্যে থেকে তারা নিজেদের ছন্দ সুন্দর করে গুছিয়ে রেখে খেলে। আনফরচুনেটলি এইবারে যেহেতু তারা কোনো বড় দল ফেস করতেছে না, সেকেন্ড সবচেয়ে বড় দলের নামই বসনিয়া হার্জেগোভিনা, তো এইবারে তারা তাদের খেলার ট্রেডিশনটাকে চেঞ্জ করে অ্যাটাকিং ফুটবল খেলতেই হবে বাধ্য। সো এই কারণে তাদের জন্য এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু ট্রিকি হয়ে গেছে। যদিও শক্তির তুলনায় কিন্তু সুইজারল্যান্ড অটো থ্রু হয়ে যাবে। তো বাদ বাকি তিনটা দলের সাথে সুইজারল্যান্ড কখনোই ওয়ার্ল্ড কাপে খেলে না, কারণ কি বসনিয়া 2014 সালে আহ, আর্জেন্টিনা গ্রুপে ছিল, এবং সেইখানে কানাডার সাথে কখনোই সুইজারল্যান্ডের আগে খেলা হয়নি, এবং কাতার তো গত বিশ্বকাপ থেকেই খেলা শুরু, সুতরাং কারোর সাথে কারো খেলা হয়নি, এদের হেড টু হেড রেকর্ডও নেই। সো শক্তি বড়াই আসলে স্কোয়াডের উপর ভিত্তি করেই হবে। তো আপাতত ওদের ম্যাচগুলো সিরিয়ালি না বলে যেটা বলি, বসনিয়া এবং সুইজারল্যান্ডের খেলার মধ্যে এইটা দ্বিতীয় খেলা ওদের গ্রুপ পর্যায়ে। তো দ্বিতীয় খেলার মধ্যে একমাত্র এইখানে হয়তোবা সুইজারল্যান্ড পয়েন্ট হারাইতে পারে, কারণ কি বসনিয়া ওই যে ইতালিয়ান জব, তারা ডিফেন্সিভ ফুটবল খেলে সুন্দর করে কিন্তু তাদের ছন্দ গুছিয়ে রেখে কিন্তু ম্যাচগুলো বের করে নিয়ে আসতে পারে। এডিন জেকো প্রচন্ড এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার, এবং তাদের একজন ডিফেন্ডার আছে মুহের এমোভিচ, চমৎকার একটা ডিফেন্ডার, সাসোলোকে একলা টেনে নিয়ে গেছে এই মৌসুমে, একলা না, সে এবং ইন্দোনেশিয়ান ডিফেন্ডার দুজনে মিলে এবারে সাসোলোকে কিন্তু ধরে রেখেছিল। এবং এই ডিফেন্ডারটা এইবারে দেখা যাবে সর্বোচ্চ দামে কিন্তু সেল হবে, সিরিয়ার কোনো ক্লাব অথবা অ্যাব্রোডে তাকে সেল করা হবে। সো মুহেরিমোভিচ একটা চমৎকার ডিফেন্ডার, তো সেই ডিফেন্ডারের আন্ডারে বস নিয়ে কি করতে পারে সেটা কিন্তু আসলে দেখার বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে এই খেলাটা ড্র হবে। এছাড়া কানাডা কাতারের যে খেলাটা হবে ওখানে কানাডা ইজিলি জয় পাবে। কানাডা বসনিয়ার খেলা এটাও সম্ভবত ড্র হওয়ার সম্ভাবনা বেশি। এবং আমি আগে কানাডা দিয়ে শুরু করি। কানাডার যে জিনিসটা, নিজেদের হোম গ্রাউন্ডে খেলা এবং প্রচন্ড স্পিডি একটা দল। কানাডা সম্পর্কে যদি আলোচনা করি, আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন জনাথন ডেভিড কানাডার একজন প্লেয়ার, আলফোনসো ডেভিস কানাডার একজন প্লেয়ার, তারা প্রচন্ড স্পিডি প্লেয়ার। এবং আরেকটা জিনিস তো বলতে হয়, গত বিশ্বকাপে দুইটা সেমিফাইনালিস্ট হচ্ছে ক্রোয়েশিয়া, মরক্কো, এরা গত ওয়ার্ল্ড কাপে কানাডার গ্রুপে ছিল, এবং কানাডার গ্রুপ থেকে কিন্তু থ্রু হয়ে তারা কিন্তু সেমিফাইনাল পর্যন্ত যায়। তো কানাডা খুব দুর্বল টিম এটাও কিন্তু বলা যায় না। সেই জায়গায় কানাডা ইয়াং দল, গত বিশ্বকাপ যেহেতু খেলেছে সেই দলটাই এই বিশ্বকাপ খেলতেছে, কিছুটা এক্সপিরিয়েন্স হলো এবং কনকাকাফেও ভালো খেলা ট্রাই করেছে। তো কানাডা এই ওয়ার্ল্ড কাপে কেন জানি সম্ভাব্য খুব ভালো পজিশন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। ফার্স্ট খেলা তাদের সুইজারল্যান্ডের বিরুদ্ধে, যেটা সম্ভাব্য তারা ড্র করবে। সেকেন্ড খেলাটা পড়বে হচ্ছে কাতারের সাথে, যেটা জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। থার্ড খেলা পড়বে, সরি, সুইজারল্যান্ডের সাথে তারা হারবে। সেকেন্ড খেলা কাতারের সাথে জিতবে, এবং বসনিয়ার সাথে তারা সম্ভব ড্র করতে পারে। তো 4 পয়েন্ট নিয়ে কিন্তু তারা গ্রুপ পর্যায়ে ক্রস করে ফেলছে, এটা আমার সম্ভাব্য ধারণা। এখন আসি দ্বিতীয় কাতার। কাতার নিজেদের মাঠেই কিছুই করতে পারে না, সেখানে উত্তর আমেরিকাতে এসে আরো কিছু করতে পারবে না। সো কাতার 3টা ম্যাচে 3টাই হারবে। বিষয়টা নির্ভর করে কত গোলে হারে সেটার উপরে ডিপেন্ড করে। তো এরা ফোর্থ টিম হিসেবে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ করবে। এখন আসি বসনিয়া। বসনিয়া সুইজারল্যান্ডের বিরুদ্ধে ড্র করার সম্ভাবনা আছে, এবং কানাডার বিপক্ষেও ড্র করার সম্ভাবনা আছে। তো 2 পয়েন্ট পেয়ে গেল। কাতারের বিরুদ্ধে তারা জিতবে, সুতরাং 5 পয়েন্ট, গ্রুপ রানার্স আপ হিসেবে হয়তো থ্রু হবে। সুইজারল্যান্ড এদের মধ্যে থেকে সবচেয়ে টপ টিম। সুইজারল্যান্ড বসনিয়ার সাথে ড্র করবে, বাকি 2টা ম্যাচ ইজি জয় পাবে। তো সেই হিসেবে তারা 7 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্যায়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চলে যাবে। তো এই হচ্ছে গ্রুপ বি নিয়ে আমার একটা ছোট্টখাটো রিভিউ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।